করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে দেনেওয়ালা দাতার হাত লেনেওয়ালার হাতের অপেক্ষাই উত্তম। ফালিয়াদুল উলিয়া, দাতার হাত বা দেনেওয়ালার হাত হচ্ছে দাতার হাত। ফালিয়াদিস সুফলা হিয়া সাইল, এবং লেনেওয়ালার হাত হচ্ছে ভিক্ষুকের হাত। অত্র হাদিস দ্বারা এটি বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন একজন দাতাকে তার একজন দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করনেওয়ালার হাতকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাতার হাত বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ একজন দেনেওয়ালা যে আল্লাহর পথে ব্যয় করে, সে ব্যয়কারী ব্যক্তির হাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাতার হাত হিসেবে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, একজন আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয়কারী ব্যক্তির গুরুত্ব এবং তার মাহাত্ম্য এতটাই অতুলনীয় যে এই সাদকাকৃত জিনিস তার সওয়াব 700 গুণ বেশি হয়ে যায়। আমরা জানি যে রমজান মাস এতটা একটা গুরুত্বপূর্ণ মাস যে তার দিন এবং রাত 1000 মাসের চেয়েও উত্তম। শুধু তাই নয়, এই রমজান মাসের আপনি যে আমল করেন বা যে দান ধ্যান করেন, সেই দান আপনার 60 থেকে 70 গুণ বেশি বৃদ্ধি হয়ে যায়। যদি আপনি 1 টাকা দান করেন তাহলে সেই দান আপনার 700 গুণ বৃদ্ধি হয়ে যায়। যেমন সৈয়দানা খুরাইম বিন ফাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আনফাকা নাফকাহু ফি সাবিলিল্লাহি কুতিবাত লাহু বি700 দিফিন, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে দান করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, কুতিবাত লাহু বি700 দিফিন, তাহলে তার জন্য 700 গুণ সওয়াব লিখে দেওয়া হয়। এটি হচ্ছে আল্লাহর পথে দান করা ব্যক্তির গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করার গুরুত্ব, তা দান খায়রাত করার গুরুত্ব, সাদাকা করার গুরুত্ব। যদি আপনি দান করেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে, তাহলে সেই দান, সেই সাদাকা, সেই খায়রাত আপনার জন্য 700 গুণ সওয়াব বেশি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করার গুরুত্ব এবং তার মাহাত্ম্য সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করার গুরুত্ব এতটাই অতুলনীয় যে সাদাকা করা এটি গুনাহ মাফি হওয়ার মাধ্যম। আমরা পাপী তাপী বান্দা, আমাদের মধ্যে এমনও মানুষ যারা রমজান মাস আসলে বুঝতে পারা যায় তারা মুসলমান। কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বা একজন ব্যক্তি সে নামাজ পড়তে যাচ্ছে, আর একজন ব্যক্তি বলছে যে ভাই তুমি কোথায় যাচ্ছ, সে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, আমিও নামাজ পড়তে যাব। নামাজ পড়তে যাবে মানে তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। ওরে আল্লাহ, রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে সেটা রমজান মাস, এটা আপনি মুসলমান। আমাদের মুসলমানের পরিস্থিতি এতটা জটিল যে আমরা মুসলমান এটা আমরা অন্তর থেকে ভুলে গেছি। এই জন্য আমরা শুধুমাত্র রমজান মাসকে বেছে নিয়েছি যে আমরা যখন রমজান মাস আসে তখন রমজান মাসে আমরা নামাজ পড়ে থাকি, রোজা পালন করে থাকি, এবং 11টি মাস আমাদের জীবনযাপন মুসলিমদের মতন, আমাদের জীবনযাপন কাফিরদের মতন, আমাদের জীবনযাপন ইসলাম থেকে অনেক দূরে সরে আমরা কোরআন এবং হাদিস থেকে বিমুখ হয়ে আমরা জীবনযাপন করে থাকি। কাজেই এই রমজান মাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থীর মাস বলেছেন, এই জন্য আমরা বিগত যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র মাসে আমরা ক্ষমা করে নেব। সুতরাং আপনি ক্ষমা চাইবেন
তার মাধ্যমে একটি বিশাল বড় আপনার জন্য পথ, আপনার জন্য রাস্তা, যে আপনার যতটুকুন সমর্থন হয়, যতটুকুন আমার ক্ষমতা হয়, ততটুকুন দান ধ্যান করে, ততটুকুন সাদকা করে, আপনার এই সাদকা, আপনার এই দানের মাধ্যমে আপনার গুনাহসমূহকে ক্ষমা করে নেবেন। এই প্রসঙ্গে সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ফজরের সাথে একসঙ্গে আমি সময় অতিবাহিত করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন এক কাজের কথা বলেন, এমন এক আমলের কথা বলেন, যে আমলটি করলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, এবং এমন আমল করলে আমাকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে মুআজ, তুমি এমন এক প্রশ্ন করেছো যে প্রশ্নটা বড় জটিল, তবে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সহজ করে দিয়ে দেন তার জন্য সহজ। আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে মুআজ, তুমি শোনো, যদি তাই করতে চাও, তোমার জন্য এই আমল বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করবে না, তুমি যাকাত প্রদান করবে, তুমি সাদকা দেবে, এবং রমজান মাস আসলে সিয়াম পালন করবে, এবং হজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, হে মুআজ, আমি কি তোমাকে দুটি কল্যাণের কথা বলবো না? তা হচ্ছে রমজান মাসের রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা তুতফিউল মা কামা তুতফিউন নারুল মা, নিশ্চয় সাদাকা তোমার গুনাহসমূহকে মিটিয়ে দেবে, যেমন আগুনকে পানি নিভিয়ে দেয়। যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, অনুরূপভাবে সাদাকা তোমার জীবনের গুনাহসমূহকে মিটিয়ে দেবে। তবে উল্লেখযোগ্য হচ্ছে এই, যে আপনার ছোট ছোট সমস্ত গুনাহগুলো মিটিয়ে দিবে, বড় গুনাহ তো তওবা বিহীন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা এটি স্পষ্ট হয়ে যায় যে সাদকা করা, দান ধ্যান করা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করা এত গুরুত্ব, যা আপনার এই সাদাকার মাধ্যমে, এই দান খায়রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর পথে গুরুত্ব এবং আল্লাহর পথে দান করা গুরুত্ব এবং মাহাত্ম সম্পর্কে। তা 4 নম্বর গুরুত্ব হচ্ছে এই, যে বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার, বিপদ এবং মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার উন্নত মাধ্যম হচ্ছে এই সাদাকা। যদি আপনি আমি আমাদের জীবনে কত দুঃখ, কত কষ্ট, কত বিপদ এবং মুসিবত এসে থাকে, আমরা কখনো ব্যক্তিগতভাবে আমাদের জীবনে বিপদের সম্মুখীন হতে হয়, তো কখনো আমরা সাংসারিক, কখনো পারিবারিক, কখনো সামাজিকভাবে আমরা বিপদ এবং মুসিবতকে আমরা আঁচ করে থাকি এবং সম্মুখীন হতে হয়। সুতরাং আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবন থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, যদি আপনার বিপদ এবং মুসিবতকে আপনি দূরীভূত করতে চান, তাহলে অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবেন। কেন? এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন সূর্য গ্রহণ লাগে, সূর্য গ্রহণ লাগার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে খুশুফ পড়েন এবং নামাজে খুশুফ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, নিশ্চয় সূর্য এবং চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন, লা ইয়াখসিফানি লিমাউতিন আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কোনো ব্যক্তির মৃত্যু এবং তার জন্মের কারণে সূর্য এবং চন্দ্র গ্রহণ লাগে না। ফাইদা রাআইতুম যালিক, যখন তোমরা তা দেখতে পাবে, যখন তোমরা সূর্য গ্রহণ দেখতে পাবে, যখন তোমরা চন্দ্র গ্রহণ দেখতে পাবে, ফাদুল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ওয়া কাব্বির, এবং তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করবে, ওয়া সল্লু, এবং তোমরা সালাত আদায় করবে, ওয়া তাসাদদাকু, এবং তোমরা সাদাকা প্রদান করবে।
সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা এটি প্রমাণিত হয় যে বিপদ এবং মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার, বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আপনার দান খায়রাত, আপনার সাদাকা। যদি আপনি বিপদ মুসিবত থেকে বাঁচতে চান তাহলে আপনাকে সাদাকা করা লাগবে, আপনাকে আল্লাহর পথে দান করা লাগবে। যদিও আপনি দান করেন 1 টাকা, যদিও আপনি কোনো গরিব মিসকিনকে এই রমজান মাসে ইফতারি দিয়ে সহযোগিতা করে ইফতার দিয়ে আপনি যদি সাদাকা করেন, তারপরেও আপনি সাদাকা করে আপনার বিপদ থেকে আপনি উদ্ধার হওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করার গুরুত্ব এবং তার মাহাত্ম্য সম্পর্কে 5 নম্বর একটি গুরুত্ব হচ্ছে এই যে রিজিকে বরকত এবং ধন সম্পদ বৃদ্ধি হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই সাদাকা। সাধারণতভাবে আমরা আমাদের এই মন মানসিকতা যে সাদাকা করলে, দান ধ্যান করলে আমার সম্পদ কমে যাবে, আমার বরকত কমে যাবে, আমার সম্পদ ঘটে যাবে। আমি যদি 5 টাকা দান করি তাহলে আমার পকেট থেকে 5 টাকা চলে যাবে। বরঞ্চ আপনি এটা ভুল ধারণা। কারণ আপনি যদি আজকে চোখ বন্ধ করেন, দ্বিতীয় দিন চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনি আপনার কাছে কিছুই দেখতে পাবেন না। আপনি শুধুমাত্র আপনার সেই 3.5 হাত জায়গাতে নিজেকে আপনি দেখতে পাবেন। আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ ততটুকু যতটুকু আপনি জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করলে কখনো বরকত কমে না। আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করলে আপনার সম্পদ কমে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করলে আপনার রিজিক কমে যায় না। এই প্রসঙ্গে একটি হাদিস শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি, আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক দিন সকালে ফারিস্তা অবতরণ করে, প্রত্যেক দিন সকালে 2টি ফারিস্তা অবতরণ করেন এবং 2টি ফারিস্তার মধ্যে একটি ফারিস্তা ইল্লা মালাকান ইয়ানজিলানি, 2টি ফেরেশতা অবতরণ করেন এবং 2টির মধ্যে ফায়াকুলু আহাদুহুমা, একজন বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ দাতাকে তুমি উত্তম প্রতিদান দিন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে ওই ব্যক্তির সম্পর্কে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, যারা এই ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে, সেই সমস্ত ব্যক্তির জন্য ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ যারা তোমার সম্পদ তোমার সম্পদ থেকে দান করেছে, আল্লাহ তুমি তাদেরকে উত্তম প্রতিদান দিন, দাতাকে তোমার দানের উত্তম প্রতিদান দিন। এবং যারা অলসতা অবলম্বন করে, যারা কাঞ্জুসি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ পাওয়ার পরেও, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহ রাব্বুল আলামিনের ধন সম্পদ পাওয়ার পরেও তারা দান করে না, সেই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তারা ডাক দিয়ে বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ তুমি কৃপণদেরকে ধ্বংস করে দাও। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা এটি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের ব্যাপারে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, তাদের ব্যাপারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যাতে করে সে দাতার উত্তম প্রতিদান পায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করা এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করার গুরুত্ব এতটাই অতুলনীয় যে আপনার প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হওয়ার দলিল প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করা, সাদাকা করা এবং দান করা। কেননা এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তো তারা যখন তাদের সামনে, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করায় তখন তাদের অন্তর কেঁপে উঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন তাদের সামনে আয়াত
পাঠ করা হয়, যখন তাদের সামনে আল্লাহর আয়াত পরিবেশন করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তা থেকে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা এটি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে সাদকা করা এতটা গুরুত্ব যে এটি আপনার ঈমানের, আপনার ঈমানদার হওয়ার পরিচয়, দলিল, প্রমাণ হচ্ছে যে আপনি সাদকা করবেন, আপনি দান করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর পথে দান করার গুরুত্ব এবং তার মাহাত্ম্য। এর এতটাই গুরুত্ব এবং মাহাত্ম্য যে মৃত্যুর পরেও একজন ব্যক্তি সব নেকি পেতে থাকে। এই প্রসঙ্গে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা মাতাল ইনসানু কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মারা যায়, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, শুধুমাত্র তিনটি ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার মধ্যে একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, ওয়া ইলমুন ইনতাফা বিহি, এবং এমনই ইলম যা দ্বারা উপকারিত হয়, ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং সেই নেক সন্তান যা তার জন্য দোয়া করে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে যখন মানুষ মারা যায়, মরে যাওয়ার সাথে সাথে, অথবা আমরা এটা ভালোভাবে জানি যে এই দুনিয়াটি হচ্ছে দারুল আমাল, অর্থাৎ আমলের ঘর। আপনি এই দুনিয়াতে আমল করতে পারবেন লা হিসাব, এর মধ্যে কোনো প্রকারের হিসাব নেই, এবং পরকাল হচ্ছে দারুল হিসাব, যেটি হচ্ছে শুধুমাত্র হিসাবের ঘর, যেখানে কোনো প্রকারের আমল নেই। কিন্তু আপনার মৃত্যুর পরেও যে আমল করার ফলে আপনি নেকি পেতে থাকবেন, সেই আমল মধ্যে তিনটি আমলের মধ্যে একটি আমল হচ্ছে সাদকায়ে জারিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করা। এমন একজন ব্যক্তি যে ব্যক্তি কোনো মসজিদে কোনো ইট দান করলো, অথবা কোনো জিনিস দান করলো, অথবা মাদ্রাসাতে কোনো দান করলো, অথবা এমনই একজন ব্যক্তি যে ব্যক্তি তার টাকা পয়সা দিয়ে কোনো এক গরিব মিসকিনকে পড়িয়েছে, অথবা এমনই কোনো কাজ যে কাজগুলো তার মৃত্যুর পরেও মানুষ উপকারিত হতে পারে, সেই সমস্ত সাদাকা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই তার নেকি তার কবরেও পৌঁছতে থাকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করার গুরুত্ব এবং তার মাহাত্ম্য সম্পর্কে এতটা তার গুরুত্ব এবং তার মাহাত্ম্য যে আযাবে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার এবং জান্নাতে প্রবেশ হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই সাদাকা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, শাস্তি থেকে, সাজা থেকে পরিত্রাণ পেতে চান, বাঁচতে চান, তাহলে এর জন্য উত্তম মাধ্যম হচ্ছে যে আপনি সাদাকা করবেন, দান করবেন। কেননা এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন মৃত্যু ব্যক্তিকে দাফন কাফন করা হয়ে যায়, তখন ওখান থেকে যখন মানুষরা ফিরে আসে, তখন তার পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। যখন ব্যক্তি মারা যায়, যখন সেই ব্যক্তি যদি মুমিন হয়, তখন ওই মুমিন ব্যক্তির কবরস্থানে তো সেই মুমিন ব্যক্তির মাথার উপরে নামাজ দাঁড়িয়ে যায়, এবং ডান দিকে রোজা দাঁড়িয়ে যায়, এবং ওই ব্যক্তির বাম সাইডে যাকাত দাঁড়িয়ে যায়, এবং পায়ের দিকে
সাদাকা, বিভিন্ন আমল, তার মধ্যে সাদাকা, মানুষের সাথে সৎ ব্যবহার, মানুষের উপকার করা, যাবতীয় আমল তার পায়ের দিকে দাঁড়িয়ে যায়। যখন আযাবের ফেরেশতা সেই ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য মাথার দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, তখন তাকে বাধা দেয় সেই নামাজ। তখন সে নামাজ বলে ওঠে, এখান দিয়ে তোমার কোনো পথ নেই। যখন সে ডান দিক দিয়ে প্রবেশ হওয়ার চেষ্টা করে, সেই আযাবের ফেরেশতা যখন তাকে শাস্তি দেওয়ার জন্য ডান দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, তখন আযাবের ফেরেশতাকে বাধা দেয় সেই রোজা। তখন তাকে বলে থাকে, এখান দিয়ে তোমার কোনো প্রকারের পথ নেই। অনুরূপভাবে যখন বাম দিক দিয়ে সে আযাবের ফেরেশতা প্রবেশ করার চেষ্টা করে, তখন তাকে বাধা দেয় এবং বলে ওঠে যাকাত, যে তোমার এখান দিয়ে কোনো প্রকারের পথ নেই। অনুরূপভাবে যখন পায়ের দিক দিয়ে সে আযাবের ফেরেশতা প্রবেশ করার চেষ্টা করে, তখন সাদাকা এবং অন্যান্য আমল তাকে বাধা দেয় এবং বলে যে এখান দিয়ে তোমার কোনো প্রকারের পথ নেই। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা এটি বোঝা যায় যে সাদাকা করা এবং দান খায়রাত করা এতটা গুরুত্বপূর্ণ যে আপনার কবরের আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার উন্নত মাধ্যম হচ্ছে এটি, অর্থাৎ সাদাকা। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের উচিত হবে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, আযাবের ফেরেশতা থেকে শাস্তি পাওয়া না পাওয়ার জন্য আমাকে যে করণীয় তার মধ্যে একটি হচ্ছে যে আমরা বেশি বেশি করে সাদাকা করব, যদিও 1 টাকা 2 টাকার মাধ্যমে হোক। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করার গুরুত্ব এবং মাহাত্ম্য এতটাই অতুলনীয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে তিনি এতটাই দানশীল ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন আল্লাহ রাসূল যখন রমজান মাস আসতো, রমজান মাস আসার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে দান ধ্যান করতেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা আজওয়াদু বিল খায়রি মিন রিহিল মুরসালা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে তিনি মানুষদের চেয়ে বেশি দানশীল ছিলেন। শুধু তাই নয়, অন্য এক জায়গায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ কানা আবদি উহুদুন যাহাবান, যদি আমার কাছে সোনা এক উহুদ পাহাড় সম পরিমাণ যদি সোনা থাকে, লা আহবাবতু, তাহলে আমি এটি পছন্দ করব যে সেটি 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বে মানুষকে দিয়ে সেটা বন্টন করে দেব। যদি তার লোক পাওয়া যায়, আমার কাছে ততটুকুনি থাকবে যতটা আমি ঋণী হয়ে যদি থাকি। সম্মানিত উপস্থিতি, অত্র দুটি হাদিস দ্বারা এটি বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত দানশীল ছিলেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যদি আমরা জীবনে দেখি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদারতা, হযরত উমর, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সাদাকা করার আদেশ দিলেন। আমি সেই সময়তে আমার কাছে যথেষ্ট পরিমাণে ধন সম্পদ ছিল। আমি ভাবলাম, অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি সেই মুহূর্তে আমার কাছে ধন সম্পদ ছিল, আমি ভাবলাম যে হয়তো এবার আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে যাব, আমি হয়তো এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছিয়ে দেব দান করার ব্যাপারে। যখন আমি আমার সম্পদ থেকে অর্ধেকটা সম্পদ বাড়ি থেকে নিয়ে গেলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রেখে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কতটা সম্পদ নিয়ে এসেছো এবং কতটা রেখে এসেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি অর্ধেকটা সম্পদ নিয়ে এসেছি এবং বাড়িতে যতটা যথেষ্ট ততটা রেখে এসেছি। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর সিদ্দিক, তুমি কতটা নিয়ে এসেছো আর কতটা রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে যতগুলো সম্পদ ছিল, যতগুলো মাল ছিল, সমস্ত সম্পদ আমি নিয়ে এসেছি। আমি বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে এসেছি। সেই মুহূর্তে হযরত
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমি কোনো জিনিসে হযরত আবু বকর সিদ্দিককে এগিয়ে যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা। যদি আমরা হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা দেখি, এই প্রসঙ্গে হযরত আব্দুর রহমান বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 100 দিনার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সাদকাগুলোকে উল্টো পাল্টো করছেন এবং তিনি যেন বলছেন মা দররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কার্যক্রম করবে তাতে কোনো প্রকার অনিষ্ট হবে না। অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু ব্যবসা বাণিজ্য করুক না কেন তাতে কোনো প্রকারের ক্ষতি হবে না। সম্মানিত উপস্থিতি, এই ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারা দানের ব্যাপারে এতটা উদারতা ছিলেন। সুতরাং অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আমরা যে এই রমজান মাস পেয়েছি, এই রমজান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আপনি যা আমল করেন এবং অন্য অন্য মাসে যা আমল করেন তার তুলনায় অনেক অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নেকির প্রতিদান রেখেছেন। সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করব। এর সারাংশ আপনাদের সম্মুখীন যে আজকে যে আপনাদের সম্মুখীন আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করার গুরুত্ব এবং তার মাহাত্ম্য। তার মধ্যে প্রথমত পয়েন্ট ছিল যে দাতার হাত লেনেওয়ালার হাত থেকে উত্তম। অনুরূপভাবে সাদকাকৃত জিনিস, দানকৃত জিনিস 700 গুণ বৃদ্ধি হয়ে যায়, বেড়ে যায়। 3 নম্বর পয়েন্ট বললাম, সাদাকা হচ্ছে এমনই এক গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে এর মাধ্যমে আপনার গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। অনুরূপভাবে 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করা বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার, বিপদ এবং মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে একটি সাদাকা। 5 রিজিক এবং রিজিকে বরকত এবং ধন সম্পদে বৃদ্ধি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে আপনার সাদাকা। 6 ঈমানদার, সত্যবাদী ঈমানদার, প্রকৃত মুমিন হওয়ার প্রমাণ হচ্ছে সাদাকা। অনুরূপভাবে 7 নাম্বার গুরুত্ব হচ্ছে এই যে সাদাকা এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সাদাকা দান খয়রাত এমনই গুরুত্বপূর্ণ একটি আমল যে মৃত্যুর পরেও একজন ব্যক্তি তার নেকি পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে ব্যয় করা 8 নম্বর গুরুত্ব হচ্ছে এই যে হাসরের ময়দানে ছায়া হিসেবে কাজ করবে, ছায়া হিসেবে কাজ করবে আপনার সাদাকা। 9 আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার, জান্নাতে প্রবেশ হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে আপনার সাদাকা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশেষে দোয়া করি, আমার প্রতিপালক আমরা যেন সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং এই রমজান মাসে বেশি বেশি করে দান করা, সাদাকা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।